ঝিম 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 এ বরসাতে থাকি বলো কি ভরসাতে, তুমি কি গো আজ আসবে না, ঝড় বাদল ভরা এ রাতে, রিম ঝিম ঝিম এ বরসাতে থাকি বলো কি ভরসাতে, তুমি কি গো আজ আসবে না, ঝড় বাদল भरा ए राते, हसीनों ने बुलाया गले से भी लगाया, बहुत समझाया यूं ही न समझा, हसीनों ने बुलाया गले से भी लगाया, बहुत समझाया यूं ही न समझा, बहुत भोला है बेचारा न जाने किस पे आएगा, है अपना दिल तो आवारा न जाने किस पे आएगा। थैंक यू। এক বইমেলায় হাজির হয়েছিলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ এখন আজকাল মাঝে মাঝে গান গাইছেন, কবিতা আবৃত্তি করছেন, আবার অনেকগুলো এগুলো দেখা গিয়েছে বিরোধীদেরকে বা কখনো কারুর সমালোচনা করার সময়ও এই ধরনের করে থাকেন, মানে গান টান যখন তিনি গান। আগেও অরিজিৎ সিং এর প্যারোডি আমরা দেখতে পেয়েছি সেই অর্থে। তবে এবার একটা বই মেলায় গিয়েছিলেন কুণাল ঘোষ। বই মেলায় গিয়ে একসঙ্গে কিন্তু এক ঢিলে দুই পাখি মারলেন। কিরকম? একটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রকল্পের প্রশংসা শোনা গেল কুণাল ঘোষের গলায়। সম্প্রতি আপনারা দেখেছেন, আমরা এক ঝলকে মিডিয়া আপনাদেরকে দেখিয়েছি যে লক্ষ্মীর ভান্ডারের মতন করে আরেকটি নতুন যোজনা শুরু হচ্ছে দিল্লিতে। সেখানেও মহিলাদেরকে টাকা দেওয়া হবে মাসে মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। আর সেইটা যেরকম একদিকে উল্লেখ করলেন, আবার অন্যদিকে উল্লেখ করলেন বইয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলি, যে আপনি যাই কিনুন না কেন আপনার বই কেনার অভ্যাসটা যেন অবশ্যই থাকে। কারণ বই একটা এমন জিনিস, সেটা অন্য কারোর সাথে হয়তো তুলনা করলে চলবে না। কারণ স্বাভাবিক জ্ঞানের ভান্ডার, জ্ঞান উপার্জন করার জন্য বইয়ের জুড়ি মেলা ভাড়া এরকম পাওয়াই বা যায়। এই সমস্ত কিছু ছিল একটা দিকে। আর আরেকটা পাখির কথা এবার আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে গান গাইলেন, যেটা দিয়ে ভিডিও শুরু করলাম আপনাদের। এবার একটা গান গাইতেও শোনা গেল। গান গাওয়ার আগে উনি একটু অপ্রস্তুত ছিলেন, কারণ উনি জানতেনই না যে ওনাকে এরকম একটা অনুরোধ কিন্তু আশেপাশে যারা বসে আছেন তাদের তরফ থেকে আসবে। পরে তার ভাষণ তিনি শেষ করলেন, করে বেরিয়েও যাচ্ছিলেন, তখনই তাকে অনুরোধ করা হলো গান গাওয়ার জন্য। আর সেই গান যখন তিনি গাইতে শুরু করলেন, তার আগে আরেকটা কথা বলে দিলেন যে তিনি কিন্তু শুধু যে সবসময় ঝগড়া করেন বা চেঁচামেচি করেন এরকমটা নয়, মানে টিভিতে তাকে ঝগড়া করতে দেখা যায়, এটা উনি নিজেই স্বীকার করেছেন। কুণাল ঘোষের কথা বলছি। তিনি তার পাশাপাশি তো গান গানও গিয়ে থাকেন, সেটা কিন্তু চেষ্টা করেছেন মাত্র। এর মধ্যেই গান গাইলেন তিনি। গান গাওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের হাততালিও করলেন, যারা ছিলেন সেখানে তারা তো একেবারে খুশি গান শুনে। কুণাল ঘোষ গান গাইছেন বলে কথা। মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূলের দলের নেত্রী, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি তিনি দলের নেত্রী, তিনিও আমরা দেখেছি বিভিন্ন রকম ভূমিকায়। রাজনীতির যেরকম পাঠ তিনি নিজে চালান, তার পাশাপাশি তাকে গান গাইতে দেখা যায়, কবিতা আবৃত্তি করতে দেখা যায়, ছবি আঁকতে দেখা যায়। একদম নেত্রীকে অনুসরণ করেও যেন কুণাল ঘোষও ঠিক সেই কাজগুলোই করছেন। এবার একেবারে গান গাইতে শুরু করলেন। বই মেলাতে গিয়ে শীতের সন্ধ্যাবেলায় কুণাল ঘোষের গান যেন একেবারে একটা অন্য চমক এনে দিল এই নতুন আসরের মধ্যে, বা বলা বাহুল্য এই বই মেলার আসরে। আপনাদের চোখ থাক এক ঝলকে মিডিয়ার পর্দায়।